আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের বিষয়টির শিরোনাম হলো জামায়াত মনোনীত ৮ এমপির ৬ জনই ছাত্রী সংস্থার সাবেক নেত্রী। লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জামায়াত ইসলামীর ৮ নেত্রী। এর মধ্যে ৬ জনই বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী হিসেবে কেন্দ্রীয় পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২ জন সরাসরি জামায়াতের রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে জামায়াতের মহিলা বিভাগের শীর্ষস্থানীয় পদেও আছেন তারা সবাই। সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি নানা পেশা এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এসব নেত্রী। সংসদে গিয়ে তারা জাতীয় সমসাময়িক ইস্যুর পাশাপাশি নারী শিশুর স্বার্থ রক্ষা সহ জনকল্যাণে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। জামায়াতের নারী এমপি তালিকায় প্রথমে আছেন দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন এই নেত্রীর জন্ম নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া গ্রামে। ১৯৭৪ সালে স্কলারশিপ সহ এসএসসি পাশ করে ভর্তি হন ইডেন কলেজের বিজ্ঞান বিভাগে। ১৯৭৭ সালে এইচএসসি এবং ১৯৮৪-তে বাংলায় অনার্স ডিগ্রি লাভের পর ১৯৮৫ সালে মাস্টার্স এবং ১৯৯৬ সালে বিএড পাশ করেন তিনি। ১৯৮০ সালে শিক্ষকতা পেশা শুরুর পর কয়েক বছর বিরতি দিয়ে ১৯৯১ থেকে তা স্থায়ী পেশা হিসেবে গ্রহণ করেন নুরুন্নিসা সিদ্দিকা। রাজধানীর বেশ কয়েকটি স্কুলের চাকরির পর বর্তমানে নিজের প্রতিষ্ঠিত স্কুলে অধ্যক্ষ হিসেবে আছেন। জামায়াতের মহিলা বিভাগের শীর্ষ এই নেত্রীর স্বামী শেখ মহিউদ্দিন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য নুরুন্নিসা সিদ্দিকা সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য এবং দ্বিতীয় কেন্দ্রীয় সভানেত্রী হিসেবে ৬ বছর দায়িত্ব পালন করেন। প্রথম ৪ বছর সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। লেখাপড়া শেষে ১৯৯০ সালে জামায়াতের মহিলা বিভাগে যোগদান এবং রুকন হন। পর্যায়ক্রমে কেন্দ্রীয় শুরা এবং কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে শামসুন্নাহার নিজামী দেশের বাইরে অবস্থানের কারণে মহিলা বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হন তিনি। পরের বছর একই পদে নির্বাচিত হন। পর্যায়ক্রমে ৩ সেশন শেষে চতুর্থ সেশনে ২০২৬ থেকে ২৮ দায়িত্ব পালন করছেন নুরুন্নিসা সিদ্দিকা। নারী আসনের সংসদ সদস্য মনোনীত হওয়ায় সংসদে গিয়ে দেশ, জাতি এবং নারী ও শিশুদের অধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালনের প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের এই নেত্রী। ইসলামী ছাত্রী সংস্থার আরেক প্রতিষ্ঠাতা সদস্য মার্জিয়া বেগম জামায়াতের নারী এমপি মনোনীত হয়েছেন। শেরপুরের নকলায় জন্মগ্রহণকারী এই নেত্রী স্থানীয় বিভিন্ন স্কুলের পর ঢাকার ইডেন কলেজে রসায়নে অনার্স ৩য় বর্ষ পর্যন্ত পড়েন। পরে পড়ালেখা বন্ধ করে ১৯৮১ সালে চলে যান বিদেশে। শিক্ষার্থী জীবনে তিনি ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পরে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরে যোগ দেন জামায়াতে। দলটির মহিলা বিভাগের লক্ষ্মীপুর জেলার প্রথম সেক্রেটারি, কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীল ছিলেন মার্জিয়া বেগম। তার স্বামী ডাক্তার ফয়েজ আহমেদ ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর শহরের উত্তর তেমুহনী এলাকায় নিজ বাসায় তাকে গুলি করে হত্যা করে র্যাব। হত্যার পর তাকে বাসার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। ওই ঘটনার পর সপরিবারে ঢাকায় বসবাস করছেন মার্জিয়া বেগম। এ সময় তিনি ঢাকা মহানগর জামায়াতের মহিলা বিভাগে কাজ করেন। ২ বছর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হওয়ার পর ২ মেয়াদে গত ৬ বছর ধরে এখন পর্যন্ত তিনি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। পেশায় গৃহিণী মার্জিয়া বেগম সংসদে গিয়ে আইন প্রণয়নের রুটিন দায়িত্বের পাশাপাশি দেশের চলমান সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ ও সমাধানের উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা করছেন। জামায়াতের মহিলা বিভাগের আইন ও মানব সম্পদ বিভাগের সেক্রেটারি পদে থাকা অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি নারী আসনের এমপি মনোনীত হয়েছেন। ঢাকায় জন্মগ্রহণকারী এই নেত্রী পড়ালেখা করেছেন বদরুন্নেসা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিক্ষা জীবনে ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দায়িত্ব পালনের এক পর্যায়ে নির্বাচিত হন কেন্দ্রীয় সভানেত্রী পদে। 1998 থেকে 99 ও 1999 থেকে 2000 মেয়াদে দায়িত্ব পালনের পর যোগ দেন জামায়াত ইসলামীতে। দলটি ঢাকা মহানগরের বিভিন্ন থানা, মহানগর কর্মপরিষদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন। আইন পেশায় নিয়োজিত এই নেত্রী একসময় জাতীয় শিশু সংগঠন ফুলের মেলা প্রধান পরিচালক, বাংলাদেশ লেখিকা সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক এবং রিদওয়ান শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক ছিলেন তিনি। স্বামী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে পরিচিত মুখ হলেও নিজের যোগ্যতায় নারী অঙ্গনে কাজ করছেন অ্যাডভোকেট মুন্নি। লেখক হিসেবে পরিচিত মুন্নির 2 থেকে 3 হাজার নিবন্ধ রয়েছে। ইডেন কলেজের গেস্ট টিচার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণার পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামায়াতের মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্র মাসুকের নির্বাহী পরিচালক। এছাড়া তিনি লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য এবং লয়ার্স কাউন্সিলের মহিলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। জামায়াতের মহিলা বিভাগের প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের সম্পাদক নাজমুন্নাহার নীলু এবার নারী এমপি মনোনীত হয়েছেন। ঢাকায় জন্ম নেওয়া এই নেত্রী এসএসসি ও এইচএসসি পাশ করেছেন খুলনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পরে তেজগাঁও মহিলা কলেজ থেকে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। পারিবারিক সূত্রে স্কুল জীবন থেকেই ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত নীলু এক পর্যায়ে 1995 থেকে 96 সেশন থেকে 3 মেয়াদে সংগঠনটির কেন্দ্রীয় সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 1998 সালে যোগ দিয়ে পর্যায়ক্রমে গাজীপুর মহিলা বিভাগের সেক্রেটারি, ঢাকা উত্তরাঞ্চলের দায়িত্বশীল এবং সবশেষ কেন্দ্রীয় পদে দায়িত্ব পান। গাজীপুরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাজীবন শুরু করা এই নেত্রী বর্তমানে নিজের প্রতিষ্ঠান সাবাহুন নূর একাডেমি গাজীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল হিসেবে আছেন। পাশাপাশি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করেন। তার স্বামী মর্তুজুর রহমান অবসরপ্রাপ্ত চাকরিজীবী। এসব দায়িত্বের পাশাপাশি এখন সংসদে গিয়ে যথাযথ ভূমিকা পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন নাজমুন্নাহার নীলু। নানা যোগ্যতার বিচারে জামায়াতের নারী এমপি মনোনীত হয়েছেন দলটির কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান। সিলেট শহরে জন্ম নেওয়া এই নেত্রী মাস্টার্স পাশ করলেও ছাত্রী সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। তবে 1991 সালে তিনি জামায়াতে যোগ দিয়ে পর্যায়ক্রমে সিলেটের ইউনিট ও ওয়ার্ডের দায়িত্বের পর পৌরসভার সহকারী সেক্রেটারি হন। দীর্ঘ 25 বছর তিনি সিলেট মহানগরী সেক্রেটারি দায়িত্ব পালনকালে 2003 সালে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট অঞ্চলের উপদেষ্টা হন। তার স্বামী আব্দুল হান্নান সিলেট জেলার নায়েবে আমিরের দায়িত্বে আছেন। মাহফুজা হান্নান দীর্ঘ 31 বছর একটি ডিগ্রি কলেজে শিক্ষকতার পর 2019 সালে অবসরে যান। বর্তমানে সাংগঠনিক কাজই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বগুড়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে 2014 থেকে 2019 পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদের লেখাপড়া এসএসসি পর্যন্ত। তিনি ছাত্রী সংস্থার সম্পৃক্ত না হলেও 1994 সাল থেকে জামায়াতের হয়ে কাজ করছেন। রকুন হওয়ার পাশাপাশি তিনি বগুড়া জেলার দায়িত্ব এবং বর্তমানে অঞ্চল পরিচালিকার দায়িত্বে আছেন। পেশায় গৃহিণী হলেও একসময় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন এই নেত্রী। তার স্বামী আব্দুস সামাদ অবসরপ্রাপ্ত একজন চাকরিজীবী। সংসদে গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মহিলাদের জন্য কাজ করার প্রত্যাশার কথা জানান সাজেদা সামাদ। চট্টগ্রাম থেকে জামায়াতের নারী এমপি মনোনীত হয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তরের সাবেক সেক্রেটারি শামসুন্নাহার বেগম। সীতাকুণ্ডে জন্মগ্রহণকারী এই নেত্রী শিক্ষা জীবনে ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। চট্টগ্রাম কলেজ থেকে বিএসসি ও পরে বিএড ডিগ্রি অর্জন করেন তিনি। 1992 সালে ছাত্রী সংস্থায় যুক্ত হওয়ার পর 2000 সাল পর্যন্ত তিনি সংগঠনটির বিভিন্ন দায়িত্ব পালন করেন। সবশেষ চট্টগ্রাম মহানগরীর অফিস ও বাইতুল মাল বিভাগের দায়িত্বে ছিলেন শামসুন্নাহার বেগম। 2000 সালে জামায়াতে যুক্ত ও 2004 সালে রুকুন হন তিনি।
2019 সাল থেকে চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এই নেত্রী। এর আগ পর্যন্ত একই জেলার সহকারী সেক্রেটারি ছিলেন তিনি। সংগঠনের বাইরে তালিমুল কুরআন ফাউন্ডেশনের প্যানেল ওস্তাদ হিসেবে কাজ করছেন শামসুন নাহার বেগম। এছাড়া তিনি চট্টগ্রামের হাটহাজারী রহিমপুর আইডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা হিসেবে 2003 সাল থেকে দায়িত্ব পালন করছেন। স্বামী নুরুল করিমও একজন শিক্ষক এবং জেলা পর্যায়ে জামায়াতের দায়িত্বশীল। জামায়াতের আরেক আলোচিত নারী সংসদ সদস্য মনোনীত হন দলটির নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ। চট্টগ্রামে জন্মগ্রহণকারী এই নেত্রী পড়ালেখা করেছেন ঢাকার আইডিয়াল ও ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে। পরে তিনি ভর্তি হন বুয়েটে। ছোটবেলা থেকেই ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে যুক্ত মারদিয়া মমতাজ বুয়েট সভানেত্রীর দায়িত্ব পালন করেন 2012 সাল পর্যন্ত। 2013 সালে লেখাপড়া শেষ করে যুক্ত হন জামায়াতের সঙ্গে। 2017 সালে দলটির রুকন হন। বিভিন্ন সময় দলটি ঢাকা মহানগরীর আইটি বিভাগ ও প্রকৌশল বিভাগের দায়িত্ব পালন করেছেন। পেশা হিসেবে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত। বিভিন্ন মিডিয়া আলোচক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। মারদিয়ার স্বামী আবুল কাশেম প্রকৌশলী হলেও বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সংসদে গিয়ে আইন প্রণয়নে মতামত প্রদানের পাশাপাশি প্রকৌশল খাত এবং নারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার প্রত্যাশা করছেন জামায়াতের এই নারী এমপি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়টি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।